يا سيدي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى مولانا এমন দেশে যাইবি রে মন যেই দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবি রে মন যেই ঘরের নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد لا إله إلا الله لا إله الله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জবান বন্ধ রাখবেন না সকলে জবান খুলে মুহাব্বত করুন ইয়া রাসূলুল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে হাজারো লাখো কোটি শুকরিয়া যে মায়ার আল্লাহ দয়ার আল্লাহ যাচাই করে বাছাই করে মোহাব্বত করে আমাদেরকে আজকের এই শ্রেষ্ঠ দিনে পবিত্র জুমার নামাজটুকু আদায় করার জন্য যে রব্বুল আলামিন মায়া করে জুমার নামাজ আদায় করার জন্য এই পৃথিবীর জমিনের মধ্যে শ্রেষ্ঠতম জায়গা জান্নাতুল ফিরদাউসের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেজন্য প্রত্যেকে জবান খুলে ঈমানি আওয়াজে উচ্চ কণ্ঠে পড়ুন আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে হবে মালিকের কারণ আল্লাহ পাক যদি দয়া না করতেন আমার আল্লাহ যদি আমাদেরকে তৌফিক না দিতেন আমরা ইচ্ছা করলেই মসজিদের মধ্যে আসতে পারতাম না। একটু জবানটা খুলে বলুন না
আমাদেরকে এই মসজিদে আসার তৌফিক দান করেছেন কে? ওই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে কি লাভ, কি ফজিলত। আজকে আমরা নাফরমান হয়ে গেছি, আল্লাহর দেওয়া চক্ষু দিয়ে দুনিয়া দেখি, শুকরিয়া আদায় করতে রাজি নাই। আল্লাহর দেওয়া শক্তি বলে হাত দিয়ে জিনিসগুলা ধরতে পারি, শুকরিয়া আদায় করতে আমরা রাজি নাই। আল্লাহর দেওয়া শক্তি আর ক্ষমতা বলে পা দ্বারা জমিনের মধ্যে চলাচল করি, কিন্তু শুকরিয়া আদায় করতে রাজি নাই। আল্লাহর দেওয়া ক্ষমতা বলে খাবারগুলা মুখের মধ্যে নিয়ে চিবাইয়া কণ্ঠনালীর মাধ্যমে গিলে ভিতরে নেওয়ার ক্ষমতা আমার আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু আমরা শুকরিয়া আদায় করতে রাজি নাই। আল্লাহর দেওয়া ক্ষমতা বলে আমি একদম শিশু থেকে যেখানে ছিলাম না, এক ফোঁটা পানি থেকে আমার আল্লাহ পাক আমাকে তিলে 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 আজ অবধি পর্যন্ত এনেছেন। আমার কোনো ব্যক্তিত্ব ছিল না, কোনো সম্মান ছিল না, কোনো ইজ্জত ছিল না, আমার কোনো টাকা ছিল না, কোনো বাড়ি ছিল না, কোনো অর্থ সম্পদ ধন দৌলত কোনো কিছুই ছিল না। একটু আরেকবার জবান খুলে মহাব্বতে বলুন না, আমাদেরকে এই ধরার জমিনের মধ্যে এত ইজ্জত আর সম্মান দিয়েছেন কে? আল্লাহ পাক বলেন এত সুন্দর, এত পজিশন, এত মায়া, এত মোহাব্বত করে বান্দা আর তোমাকে বানাইলাম, আর চতুর্দিকে যা আছে আমি সব কিছু তোমার খেদমতের জন্য নিয়োজিত করে দিলাম। বান্দা তুমি যদি আমার শুকরিয়া আদায় করতে পারো, ও বান্দা তুমি মনে করো না আমি তোমার প্রতি রাগান্বিত হয়ে যাই। তুমি শুকরিয়া আদায় করতে দেরি হবে, আমি আল্লাহ পাক তোমার প্রতি রাজি হয়ে তোমাকে অসংখ্য নিয়ামত দিতে দেরি করি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বরের নাম আপনারা শুনেছেন, একজন জলিলুল কদর পয়গম্বর, নবীদের মাঝে যিনি সবচাইতে গরম নবী ছিলেন, গরম মেজাজের ছিলেন। হযরত মুসা নবীর মেজাজ যখন গরম হইত, মাথার চুলগুলা তীরের মতো সোজা হইয়া দাঁড়াইয়া যাইত। এমন একজন পয়গম্বর যিনি আমার আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য যাইতেছেন। মুসা নবী আল্লাহর কাছে যাইতেছেন, প্রতিমধ্যে তিনি দেখতে পাইলেন পাথর দেখা যায়, আর সেই পাথর থেকে হাউমাউ হাউমাউ করে ছোট বাচ্চা যেভাবে কান্নাকাটি করে ওই রকম ভাবে কান্নার আওয়াজ শোনা যায়। মুসা নবী ওই পাথরের কাছে গেলেন, যাইয়া তিনি খোঁজা শুরু করলেন কোথায় থেকে কান্নার আওয়াজ আসে। ওই মুসা নবী বলেন আমি খুঁজতে শুরু করলাম, কোথাও মানুষ দেখা যায় না, আমি কোথাও কোনো মানুষ দেখি না, কিন্তু মানুষের মতো কান্নার আওয়াজ শোনা যায়। মুসা নবী বলেন আমি পাথরের কাছে গেলাম, যাইয়া পাথরের সঙ্গে আমার কানটা লাগাইলাম। আমি মুসা পয়গম্বর পাথরের সঙ্গে কানটা লাগাইয়া আমি শুনতেছি পাথর মানুষের বাচ্চার মতো হাউমাউ হাউমাউ করে কান্নাকাটি করতেছে। একবার জোরে বলুন না আল্লাহু আকবার। মুসা নবী বলেন পাথর, ও পাথর কেন গো তুমি মানুষের বাচ্চার মতো কান্নাকাটি করতেছ? পাথর ডাক দিয়ে বলেন মুসা পয়গম্বর আমরা তো শুনেছি আমার আল্লাহ পাক মানুষ আর পাথরকে জাহান্নামের আগুনের মধ্যে দিবে। এই পাথর জাহান্নামের আগুনের ভয়ে আমরা বাচ্চা মানুষের মতো কান্নাকাটি করতেছি। ওগো মুসা পয়গম্বর আপনি তো আল্লাহর কাছে যাইতেছেন, আমাদের পাথরের কান্নার কথাটা একটু আল্লাহর কাছে বলবেন। মুসা নবী আরেকটু সামনে গেলেন, যাইয়া দেখলেন একজন মানুষ সুন্দর, হাত আছে, চোখ আছে, কান আছে, পা আছে, অনেক সর্বদিকে সুন্দর পরিপূর্ণ। ওই লোকটা বলতেছেন ওগো মুসা কালিমুল্লাহ আপনি তো আল্লাহর কাছে যাইতেছেন,
আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি একটু আল্লাহকে জানাইবেন। আবার আল্লাহ কি জবাব দেয় সেটাও আপনি আমার কাছে একটু বলবেন। মুসা নবী বলেন, আপনার কি প্রার্থনা আপনি বলুন। ওই লোকটা বলেন, আমার অনেক টাকা, আমার অনেক সম্পদ, আমি আর সম্পদ চাই না, আমি আর টাকা চাই না, আমি আর অর্থ প্রাচুর্য কোনো কিছুই চাই না। আপনি আল্লাহর কাছে বলবেন, আমি কি কাজ করলে আমার সম্পদ কমে যাবে, আমি আর বাড়াইতাম চাই না, আমি আমার সম্পদ শেষ করতে চাই। আপনি আল্লাহর কাছে যাই আমার কথাটা বলবেন, আর আমার আল্লাহ পাক কথা শোনার পর কি বলে সেটা আপনি আমাকে একটু জানাইবেন। মুসা পয়গম্বর আরেকটু সামনে গেলেন, যাইয়া দেখলেন একজন বুড়িমা সিরা একটা কাপড় পরা, হাতের মধ্যে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন। তার পরনের মধ্যে ভালো কোনো কাপড় নাই, পেটের মধ্যে ভালো কোনো খাবার নাই, বাড়ি ঘরের কোনো অবস্থা নাই, একটা জীর্ণ শীর্ণ ভাঙ্গা বাড়িতে তিনি অবস্থান করতেছেন। ওই মহিলা ডাক দিয়ে বলেন, মুসা, ও মুসা নবী, আপনি আল্লাহর কাছে বলবেন, আমার আল্লাহ পাক কেন আমাকে এমন গরিব বানাইলো। আমার তেমন কোনো সম্পদ নাই, তেমন কোনো পয়সা নাই, আমি তেমন কোনো ভালো খাবার খাইতে পারি না। আমার আল্লাহ পাক কেন এত গরিব বানাইয়া আমাকে ধরার জমিনের মধ্যে পাঠাইলো। আমার আল্লাহ কি বলে এই খবরটা আপনি আবার একটু আমাকে জানাইবেন। মুসা পয়গম্বর আরেকটু সামনে গেলেন, যাইয়া দেখলেন একটা মানুষ দেখা যায়, যার হাত নাই, যার পা নাই, জমিনের মধ্যে পড়ে আছে। ওই প্রতিবন্ধী লোকটা ডাক দিয়ে বলে, ওই গো আল্লাহর পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে যাইয়া বলবেন, আমার আল্লাহ কেন আমাকে বানাইলো। আমার তো হাত নাই, আমার পা নাই, আমি চলতে পারি না, হাত দিয়া ধরতে পারি না। কোনো মানুষ যদি আমার মুখের মধ্যে খাবার তুলে দেয় আমি খাইতে পারি, আর যদি কেউ না দেয় আমি খাইতেও পারি না, দিনের পর দিন উপবাস থাকি। এই যে এই অবস্থায় আমার আল্লাহ পাক আমাকে বানাইছেন, এই বানানোর পিছে আল্লাহ পাকের কোনো উদ্দেশ্য আছে কিনা, এই মেসেজটা আপনি আমাকে জানাইবেন। জোরে বলুন না আল্লাহু আকবার। 4টা প্রশ্ন। পাথর কান্দে জাহান্নামের আগুনের ভয়ে, আপনি আল্লাহর কাছে বলবেন, পাথর জাহান্নাম লাগতে হবে, এই জাহান্নামের আগুনে ভয়ে পাথর কাঁদতেছে, আল্লাহ কি বলে এটা আবার আমাদেরকে শোনাইবেন। আরেক ব্যক্তির অনেক সম্পদ, সে আর সম্পদ চায় না, আপনি আল্লাহর কাছে বলবেন, কি করলে আমার সম্পদ শেষ হয়ে যাবে, সম্পদ কমে যাবে, আমি আর সম্পদ বাড়াতে চাই না। তৃতীয় ব্যক্তি হলো বুড়িমা, যার পেটের মধ্যে ভালো কোনো খাবার নাই, গায়ের মধ্যে ভালো কোনো পোশাক নাই, থাকার মতো বাড়ি ঘর নাই। ওনার দুঃখ, আল্লাহ পাক আমাকে এত গরিব করে কেন বানাইছে, আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করে আমাকে জানাইবেন। 4র্থ নম্বর হলো অন্ধ ব্যক্তি, হাত নাই, পা নাই, সে বলল, আমার তো হাত নাই, পা নাই, চোখ দিয়ে কোনো কিছু দেখি না, কোনো মানুষ যদি আমাকে খাবার মুখের মধ্যে তুলে দেয় আমি খাইতে পারি, না দিলে উপবাস থাকি। এই অবস্থায় যে আল্লাহ পাক আমাকে বানাইছে, এই আমাকে বানানোর পিছনে আল্লাহ পাকের কোনো উদ্দেশ্য আছে কিনা, এটা আপনি আল্লাহর কাছে প্রশ্ন করবেন। আবার আল্লাহ পাক কি জবাব দেয় আমাদেরকে এই উত্তরটা শোনাইবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা শুনতে চান? আল্লাহ পাক এই 4জন মানুষের কথার জবাবে কি বলেন এটা আপনারা শুনতে চান? আজকের আলোচনা হলো আল্লাহ পাকের শুকর আদায় করা। এই শুকরের ফজিলত আমি বর্ণনা করতেছি। মুসা নবী আল্লাহ পাকের কাছে গেলেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা পয়গম্বর আল্লাহ পাকের সঙ্গে তার নিজের কথাগুলা সারলেন। নিজের কথাবার্তা বলার শেষে তিনি আল্লাহ পাকের কাছে বলেন, ওগো আল্লাহ, আমি আসার সময় আপনার 4জন বান্দা আপনার কাছে 4টা প্রশ্ন করেছি, তার জবাবগুলা নিয়ে যাওয়ার জন্য বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মুসা,
কি প্রশ্ন করেছে বলো না। মুসা নবী বলেন, আল্লাহ আসার সময় দেখতেছি পাথর মানুষের বাচ্চার মতো হাউমাউ করে কান্নাকাটি করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, পাথর তোমরা কেন মানুষের বাচ্চার মতো হাউমাউ করে কান্নাকাটি করতেছ? পাথর আমাকে জবাব দিল, আল্লাহ বলেছেন পাথর আর মানুষ দিয়ে জাহান্নাম পুরাইবে, জাহান্নামের আগুনের লাকড়ি হবে পাথর আর মানুষ। এই জাহান্নামের আগুনের ভয়ে আমরা পাথর কান্নাকাটি করতেছি। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক মুস্কি হাসি দিয়ে বলেন, ও মুসা পয়গম্বর তোমরা শুনে নাও, তুমি শুনে নাও আর তা পাথরকে জানিয়ে দাও যে পাথর জাহান্নামের আগুনের ভয়ে মানুষের বাচ্চার মতো কান্নাকাটি করে, আমি পাথরের কান্না মঞ্জুর করে কিয়ামত পর্যন্ত পাথরের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পাথরের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছি। মুসা পয়গম্বর পাথরের কাছে যখন এই মেসেজটা দিলেন, দেওয়ার পর পাথর একটা হাসি দিলেন, আবার পাথর জার জার করে কান্না শুরু করে দিলেন। এবার মুসা নবী বলতেছেন, প্রথম আপনারা কেঁদেছেন জাহান্নামের আগুনের ভয়ে, কান্নার কারণে আমার আল্লাহ পাক তো আপনাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছি, এখন আবার কেন কাঁদতেছেন? এবার পাথর ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, যে কান্নার কারণে আমার আল্লাহ পাক আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে, এতে করে বুঝতে পাইলাম কান্নাটাই হচ্ছে আমার আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি প্রিয়। এতদিন কেঁদেছিলাম জাহান্নামের আগুনের ভয়ে, আজকে থেকে কিয়ামত পর্যন্ত কাঁদবো মহান আল্লাহ পাককে রাজি আর খুশি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তির যার অনেক সম্পদ আর সম্পদ চাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা ও মুসা তুমি যাও, যার অনেক সম্পদ আর সম্পদ চায় না তাকে যাইয়া বলো যাকাত দেওয়া বন্ধ করে দেওয়া, সে যেন জাকাত না দেয়। তাকে বলবা জাকাত দিতে সে রাজি থাকবে না, জাকাত দিবে না। এবার এই লোকটার কাছে আয়েশা যখন বলল, আমার আল্লাহ পাক বলেছেন আপনার সম্পদ কমানোর একটাই মাধ্যম, আপনি জাকাত দেওয়া বন্ধ করে দেন। ওই লোকটা বলে, না না, আমি কখনো জাকাত দেওয়া বন্ধ করতে পারবো না, কারণ আমার সম্পদ অনুযায়ী আমার আল্লাহ পাক তো আমার প্রতি জাকাত ফরজ করে দিয়েছেন। আমি যদি জাকাত দিতে অস্বীকার করি আমার ঈমান চলে যাবে, আমি যদি জাকাত না দেই আমার সম্পদগুলা পরকালে সাপ হয়ে আমাকে কামড়াইবে। আমি জাকাত দেওয়া বন্ধ করব না, আমার সম্পদের সঠিক বন্টন করে আমি গরিব দুঃখের মাঝে জাকাতের হিসাবটা পরিপূর্ণভাবে পৌঁছাইয়া দেব। তার এই কথাটা আমার আল্লাহ পাক রাজি আর খুশি হয়ে মুসা পয়গম্বরকে জানিয়ে দিলেন, ও মুসা পয়গম্বর তুমি তাকে জানিয়ে দাও, সে জাকাত দিতে স্বীকৃতি দেওয়ার কারণে আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তার সম্পদকে পুঁতে পবিত্র করলাম এবং দিন দিন তার সম্পদ বাড়তেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাকাত দিলে সম্পদ কমে না বাড়ে? জোরে বলুন না, কমে না বাড়ে? জাকাত দিতে আমাদেরকে ঘোষণা দিয়েছেন কি? না দেওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ পাক বলেন তুমি তাকে বলবা সে যেন জাকাত দেওয়া বন্ধ করে দেয়, তার সম্পদ অটোমেটিক কমে যাবে। উনি বললেন না, জাকাত আল্লাহ পাক ফরজ করেছেন, না দিলে আমাকে পরকালে এই সম্পদ আমার জন্য সাপ হবে, আমার গলার মধ্যে পেঁচিয়ে দিবে, এই সম্পদ আমাকে দংশন করবে, আমাকে জাহান্নামের শাস্তি পেতে হবে, জাহান্নামের কীট হব, লাকড়ি হব জাকাত যদি আমি না দেই। আমি জাকাত দেওয়া বন্ধ করব না। আল্লাহ পাক তার এই জবানের কথায় খুশি হয়ে তার সম্পদকে পুঁতে পবিত্র করে দিলেন এবং জানিয়ে দিলেন দিন দিন আমি আল্লাহ পাক তার সম্পদের মাত্রা বাড়াইতেই থাকবো, কোনোদিন আর কমাইব না। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় বুড়িমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যে মহিলার পেটের মধ্যে ভালো কোনো খাবার নাই, গায়ের মধ্যে ভালো কোনো পোশাক নাই, থাকার মতো তেমন কোনো সুন্দর বাড়িঘর নাই, জীর্ণ শীর্ণ একটা ঘরের মধ্যে তিনি বসবাস করেন, তিনি আল্লাহর কাছে বলেছেন কেন আমাকে এমন গরিব করে বানাইলো,
এবার মুসা পয়গম্বরকে আবার আল্লাহ পাক বলেন, মুসা কালিমুল্লাহ, আপনি যাইয়া ওই মহিলাকে বলবেন তিনি যেন বেশি বেশি করে আমার প্রতি শুকরিয়া আদায় করে। আল্লাহু আকবার বলুন সবাই। মহিলা বলতেছে, মুসা পয়গম্বর, আমার পেটে ভালো কোনো খাবার নাই, আমার ভালো কোনো বাড়ি নেই, আমার ভালো কোনো কাপড় নাই, আমি এত গরিব, আমি বেশি বেশি শুকরিয়া আদায় করতাম, আমার তো কিছুই নেই। তার এই কথাটা আমার আল্লাহ পাক নারাজ হয়েছেন। তিনি অকৃতজ্ঞ বান্দি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে না। শুকরিয়া আদায় না করার সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বর বলেন, আমি দেখতেছি মুহূর্তের মধ্যে একটা বাতাস শুরু হলো, যেই জিন্নশীর্ণ একটা ঘরের মধ্যে সে অবস্থান করত, সেই ঘরটাও আমার আল্লাহ পাক বাতাসের মধ্যে ধূলিসাৎ করে দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় না করলে আল্লাহ পাক কি খুশি হয় না বেজার হয়? যদি সে শুকরিয়া আদায় করত ওই ধনী ব্যক্তির মতো, আমার আল্লাহ পাক তার সম্পদকে দিন 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 ত্বরান্বিত করতো, বাড়াই দিত। সে যেহেতু বলছে আমার তো কিচ্ছু নাই, আমি তো গরিব, অমুকের এটা আছে, অমুকের এটা আছে, অমুকের এটা আছে, অমুকের এটা আছে, তার তুলনায় আমার কিচ্ছু নাই, আমি কি শুকরিয়া আদায় করতাম? তার এই কথাটাই আমার আল্লাহ পাক ব্যথিত হয়ে তার যতটুকু সম্বল ছিল সেটাও তিনি ধ্বংস করে দিয়েছেন। সুতরাং সর্বহালতে আমরা শুকরিয়া আদায় করবো কার? আর চতুর্থ নাম্বার হলো, যে ব্যক্তিটা কানে শোনে না, চোখে দেখে না, হাত নাই, পা নাই, যিনি অন্তর থেকে কষ্ট নিয়ে মুসা পয়গম্বরের মাধ্যমে জানতে চেয়েছেন আমাকে এমন ভাবে যে আল্লাহ পাক বানাইছে, কি দরকার ছিল বানানোর? আমি চোখে দেখি না, কানে শুনি না, হাত দিয়ে কোনো জিনিস ধরতে পারি না, পা দিয়ে জমিনের মধ্যে চলাচল করতে পারি নাই, আমার আল্লাহ পাক কেন আমাকে বানাইছে? আল্লাহ পাকের কোনো উদ্দেশ্য আছে কিনা? মুসা পয়গম্বর আল্লাহ পাকের সঙ্গে যখন বললেন, আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো মুসা পয়গম্বর, আপনি যাইয়া ওই প্রতিবন্ধী লোকটাকে বলবেন জাহান্নামের একটা গর্ত আছে, একটা ছিদ্র আছে, এই যে প্রতিবন্ধী লোকটাকে আমি আল্লাহ পাক বানাইলাম, আমার একটা উদ্দেশ্য আছে, আর এই উদ্দেশ্যটা হলো এই প্রতিবন্ধী লোকটা দিয়ে আমি আল্লাহ পাক জাহান্নামের ছিদ্রটাকে বন্ধ করে দিব। জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা বলেন, হ্যাঁ হাত নাই, পা নাই, চোখ নাই, কানে শোনে না, হ্যাঁ দুঃখের কোনো শেষ আছে? এরপর আবার আল্লাহ পাক বলছে, হ্যাঁ বানাইছি কেন? জাহান্নামে একটা ছিদ্র আছে, হ্যাঁ দিয়ে জাহান্নামের ছিদ্রটা বন্ধ করব। তার দুঃখ কি বাড়ছে না কমছে? জোর করে না, বাড়ছে না কমছে? বাড়ছে। এরপরে দেখেন তার অবস্থানটা কি। সে মুসা পয়গম্বরের কাছ থেকে যখন শুনলেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বানাইছে, আল্লাহর উদ্দেশ্য হলো জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা আপনার মাধ্যমে আমার আল্লাহ পাক বন্ধ করে দিবেন। তিনি সঙ্গে সঙ্গে চোখের পানি এগুলা ছেড়ে দিলেন আর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে শুরু করে দিলেন। মুসা পয়গম্বর বলেন, কেন গো, আপনাকে জাহান্নামের ছিদ্র বন্ধ করবে আপনাকে দিয়ে, আপনি আমার কেন শুকরিয়া আদায় করতেছেন? ওই প্রতিবন্ধী বলেন, আমি তো ভেবেছিলাম বিনা উদ্দেশ্যে বুঝি আমার আল্লাহ আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে, আমার প্রতি আল্লাহর কোনো উদ্দেশ্য নাই। এখন যেহেতু আমার আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাকে একটা উদ্দেশ্য নিয়ে বানাইছে, এত এই উদ্দেশ্যের কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার অন্তরে আমার আল্লাহ পাকের প্রতি আরো মায়া মোহাব্বত বেড়ে গেল, যার কারণে আমি শুকরিয়া আদায় করেছি। আর এই মায়া মোহাব্বত সহকারে আল্লাহর প্রতি হাজার ব্যথা আর কষ্ট নিয়ে শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বর বলেন, আমি দেখতে পাইলাম মুহূর্তের মধ্যে যে লোকটা কানে শুনতো না, চোখে দেখতো না, হাত নাই, পা নাই, আমার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তাকে পরিপূর্ণ সুস্থ মানুষ বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে সবাই। এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে কি লাভ হয় না লস? আজকে কত মানুষ জুমাতে রওনা দেয়, মসজিদে পৌঁছার আগেই দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবর দেশের যাত্রী হয়। মসজিদে আসবে, খাট থেকে পরে ব্যথা পায়, মসজিদে আসবে, গোসল করতে যাইয়া পানিতে পরে মৃত্যুবরণ করেছে, এরকম ঘটনা আছে না? তো আল্লাহ পাক যে আমাদেরকে মায়া করে গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন,
হায়াত দিয়েছেন, খাবার দিয়েছেন, রিজিক দিয়েছেন, কত অপকর্ম, কত জঘন্যতম কাজ করেছি। এক সেকেন্ডের জন্য আমার আল্লাহ পাক আমাদের যে খাবার বন্ধ করে নাই, সে রহমান, সে দয়াবান, সে মহান আল্লাহ পাকের দরবারে অধিক পরিমাণে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এটা আমার কথা না, আল্লাহ পাক বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আজকে আপনি মনে করেন আমি আপনাদের মধ্যে দায়িত্বে আছি, এক জুমা আসলাম না, আপনাদের একটু খারাপ লাগলো, আরেক জুমা আসলাম না, আরেকটু খারাপ লাগলো, আরেক জুমা আসলাম না, আরেকটু খারাপ লাগলো। আমি যদি 2 মাসের ভিতরে 1 জুমা আসি আর বাকি মনে করেন 8 জুমার মধ্যে 60 জুমায় না আসি, আপনাদের কাছে এটা ভালো লাগবে না খারাপ লাগবে? অবশ্যই খারাপ লাগবে। এরপর আপনাদের ভিতরে একটা চিন্তা আসবে, না হুজুরে যেহেতু এলোমেলো করতেছে, আমরা অন্য একটা হুজুর দেখি, যেহেতু আমাদের মসজিদ তো চালাতে হবে। তো তাহলে আমার এলোমেলোর কারণে, আমার চাকরি ডিউটির এদিক সেদিক হওয়ার কারণে আমার চাকরি শেষ, খেদমত শেষ, যেটাই বলে। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের একটা দায়িত্ব দিয়েছেন, ডিউটি দিয়েছেন। নামাজ থেকে বন্ধ করে দিয়েছি ফজরের, কিন্তু জোহরের সময় খাবার রেডি। জোহরের নামাজ বন্ধ করে দিয়েছি, আসরের সময় নাস্তা রেডি। মাগরিব নামাজ বন্ধ করে দিয়েছি, এশার সময় আবার খাবার রেডি। এশার নামাজ বন্ধ করে দিয়েছি, ফজরের সময় আবার আল্লাহ পাক এই সারা রাত্র ঘুমানোর পরে আবার উঠাইলেন, আবার আমাদের মুখে খাবার তুলে দিলেন। সে আল্লাহ পাকের দয়া ছাড়া পৃথিবীর কোন মানুষ একটা সেকেন্ড বাঁচতে পারে নাই, যার দয়া দিয়ে আমরা দুনিয়ার জমিনের মধ্যে হাঁটতে পারি, চলতে পারি, খাইতে পারি। ইজ্জতের মালিক, সম্মানের মালিক, হায়াতের মালিক সে রব্বে কারিমের অধিক পরিমাণে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? অকৃতজ্ঞ বান্দা। আল্লাহ পাক বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুম মা তুকাযযিবান। চোখ যেদিকে যাবে সেই দিকে আমি আল্লাহ পাক তোমার জন্য নেয়ামত সেটিং করে রাখছি। তুমি আমার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে? কোন কোন নেয়ামত? এই যে একটা নাক, আপনি যদি জান্নাতের মেহমান হন, জান্নাতি হন, একটা নাক দিয়ে 10,000 আইটেম খাবারের স্বাদ একই টাইমে গ্রহণ করার আল্লাহ পাক একটা নাকের মধ্যে শক্তি দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 10,000 আইটেম খাবার সামনে আসবে, আপনি একটা নাক দিয়ে কোনটার কোন স্বাদ, কোনটার ভালো না কোনটা খারাপ, আপনি সেই গ্রানটা নেওয়ার আপনার ব্যবস্থা করে দিবেন কে? এই বিশ্বাস সবার আছে না না? এই নাক যদি আমাদের মুখের সামনে না থাকতো, কোনটা ভালো খাবার আর কোনটা পচা খাবার এটা আমরা বুঝতে পারতাম? জোরে বলুন না, বুঝতে পারতাম? তো যে রব্বুল আলামিন এত মায়া করে, এত পজিশন দিয়ে, এত সম্মান, এত ইজ্জত, এত কিছু আমাদেরকে দিয়েছেন, সে আল্লাহ পাকের অধিক পরিমাণে শুকরিয়া আদায় করার, এটা আমার কথা না, ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ পাকের শুকরিয়া আদায়টা কি? ওই যে 5 ওয়াক্ত ডিউটি, মসজিদে এসে নামাজ আদায় করা, মানুষের সঙ্গে ভালো আচরণ করা, পরের হক নষ্ট না করা, মানুষকে কখনো খারাপ পরামর্শ না দেওয়া, গীবত, মদ, জুয়া, জিনা, পরকিয়া, শিরিক, মা বাবার মনে কষ্ট দেওয়া, মিথ্যা, চকলখড়ি, সুদ, ঘোষ, এগুলা থেকে ফিরে থাকার নামই হচ্ছে আল্লাহকে শুকরিয়া আদায় করা। সুবহানাল্লাহ বলুন। এই জন্য যারা চলে গেছে আমরাও চলে যেতে হবে। কখন যে যাব এটা আমিও জানি না, আপনারাও জানেন না। সেই পর্যন্ত চেষ্টা করবেন কখনো কোনো আচার আচরণের মাধ্যমে যাতে মানুষের মনে কোনো কষ্ট না যায়। এই যে এখন নির্বাচন আসতেছে সামনে, বিভিন্ন দল থাকবে, থাকতেই পারে, গণতান্ত্রিক দেশ, দল থাকবে, রাজনীতি, আপনার এটা ভালো লাগে আপনি ওইটা করেন, ওনা এটা ভালো লাগে উনি এটা করেন, ওনা এটা ভালো লাগে উনি এটা করে, কিন্তু কাউকে অ্যাটাক করেন কাউন্টিং কোনো কথাবার্তা কেউ বলবেন না, এমন কোনো কথাবার্তা বলবেন না যেটার কারণে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, আপনার মধ্যে এবং আরেকজন ভাইয়ের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়। এই রাজনীতি নিয়ে ঝগড়াঝাটি করতে করতে জাগাত কত মানুষ দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরে চলে গেছে। এক ভাই আরেক ভাইকে শেষ করে দিছে, একজন আরেকজনকে শেষ করে দিছে। আপনি কেন? আপনার অধীনস্থ আপনার মা আছে, আপনার অধীনস্থ আপনার বাবা আছে, আপনার অধীনস্থ আপনার স্ত্রী আছে, আপনার অধীনস্থ আপনার সন্তানরা আছে। আপনি যদি দুনিয়া থেকে চলে যান, কোনো নেতা এসে আপনার বাড়িতে একবেলা খাবার দিয়ে যাবে? এই জোরে বলুন না, দিয়ে যাবে? হয়তো 1 দিন 2 দিন একটু শোক প্রকাশ করবে, মিডিয়ার মধ্যে আপনাকে নিয়ে একটু তোলপাড় আলোচনা চলবে। 3 দিন 5 দিন 10 দিন পর থেকে আপনার এতিম বাচ্চাগুলা কোথায় যাবে? কার কাছে আশ্রয় নিবে? কার কাছে আশ্রয় নিবে? ঈদের সময় আপনার সন্তানগুলো ভালো একটা কাপড় পাবে না, ভালো এক জোড়া জুতা পাবে না, ভালো এক বেলার খাবার পাবে না। আপনার সেই সন্তানের কথা পর্যন্ত আপনাকে চিন্তা করতে হবে। রাজনীতি
আদর্শ দিয়ে যদি করতে পারেন আপনার জন্য রাজনীতি, যদি আদর্শ দিয়ে না করতে পারেন আপনার রাজনীতি জড়ানোর কোনো প্রয়োজন নাই। এমন রাজনীতি করবেন না 5 বছর এখন রাজনীতি করতেছেন, 5 বছর পরে সরকার পতন হওয়ার পরে আপনি ফলাই থাকার লগে ফ্যামিলির মধ্যে আপনি থাকতে পারেন না, আপনার নাম কেস মামলা মোকদ্দমা এগুলো হয়ে যায়। এইরকম রাজনীতি করার কোনো প্রয়োজন আছে? এই রাজনীতি করে হাজারো মায়ের সন্তান আছে বাবার জানাজার মধ্যে আসতে পারে নাই, মায়ের জানাজার মধ্যে আসতে পারে নাই, মামলা মোকদ্দমায় দেশ থেকে এলাকা থেকে গ্রাম থেকে পালাই আছে। এরকম ঘটনা আছে না? না। তো আপনি এরকম রাজনীতি কেন করবেন? কেন করবেন? প্রত্যেক দলের লিডার যারা তারা একই প্লেটে খাবার খায়, একই বিল্ডিংয়ে একই বাসার মধ্যে তারা বসে একটা প্ল্যাটফর্মে বসে কথাবার্তা বলে। আর আমি আওয়ামী লীগ করি, আপনি বিএনপি করেন, অথবা আপনি বিএনপি করেন, আমি আওয়ামী লীগ করি। আপনি আমার চেহারা দেখতে পারেন না, আমি আপনার চেহারা দেখতে পারি না। আমাদের মাঝে হলো এই চরিত্র। আর আমাদের লিডার যারা তারা একটা প্লেটে বসে খাবার খায়, এরকম আছে না? নাই। আমি আর আপনি ঝগড়াঝাটি করতেছি, এক সময় রেশারেশি হইয়া আপনি আমাকে দুনিয়া থেকে শেষ করে দিলেন, আমার পরিবারটার কি হবে? আমি আপনাকে শেষ করে দিলাম, আপনার পরিবারটার কি হবে? সুতরাং রাজনীতি আদর্শ যদি নিয়ে করতে পারেন করবেন। রাজনীতির আদর্শ মানে, রাজনীতি মানে এই না একজনে আরেকজনের মধ্যে চির শত্রু হয়ে গেলেন, একজনের সারাক্ষণ লেগে থাকবেন আরেকজনের কিভাবে ক্ষতি করা যায়, এগুলা থেকে আপনি বিরত থাকবেন। আর দিন শেষে আপনি দেখেন না, আওয়ামী লীগ 17 বছর ছিল, আপনি যে চাকরি করছেন এই চাকরি করা লাগছে, আপনি যে মাটি কাটছেন মাটি কাটা লাগছে, আপনি দোকানদারি করছেন দোকানদারি করা লাগছে, আমি ব্যবসা মাদ্রাসা চালাইছি মাদ্রাসায় চালান লাগছে, এর আগে বিএনপি ক্ষমতা ছিল, আপনি যেটা করছেন ওইটাই করা লাগছে। আবার সামনে নতুন কোন সরকার আসলে ওনারা ওনাদেরটা চালাইবে, আমার আপনার যে কর্ম এই কর্মই আমাদের থাকবে। তা আমি আরেকজনের মাথায় ফিরে দেওয়ার কি দরকার? কি দরকার? ভোট হচ্ছে একটা পবিত্র আমানত। আপনি আপনার বিবেক আর ইনসাফের উপর ভিত্তি করে পবিত্র আমানতটা দিবেন, যার মাধ্যমে দেশ হেফাজত থাকে, যার মাধ্যমে সমাজ সুন্দর থাকে, যার মাধ্যমে দেশের মানুষের মাঝে ইনসাফ ভিত্তিক বন্টন হয়, যার মাধ্যমে যিনি আসলে দেশটাকে সুন্দরভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী চালাইতে পারবে। আপনার বিবেক বুদ্ধি দিয়ে আপনি তাকে ভোট দিবেন। ভোট একটা পবিত্র আমানত, এটা এক কাপ চা খেয়ে বিক্রি করার জিনিস না। আপনার আমার কথাটা সবাই বুঝছেন কিনা? নাকি কেউ আবার রাগ করেছেন? রাগ করবেন না। আপনার যেমন আমি দেখেন, আমার অধীনস্থ আমার বাবা যে ইনকাম করেন, আমার অধীনস্থ আমার বাবা, আমার মা, আমার স্ত্রী, আমার 2 জন সন্তান, আমার বোন, যেহেতু আমার ভাই নেই, সবাই আমার অধীনস্থ। তা আমি এই জিনিসটা আমার চিন্তা করতে হবে। আমি এক জায়গায় যে পরে থাকলাম, আমাকে একজন লোক ঝগড়া করলাম, কেউ আমাকে মেরে ফেললো, আর আমার ফ্যামিলির সদস্যগুলো তাদের কি অবস্থা হবে? হুটহাট করে কেউ কারোর সাথে ঝগড়াঝাটি করবেন না, ভালোবেসে একজন একজনকে ক্ষমা করে দিবেন। ক্ষমা করা মহত্বের লক্ষণ। এই যে এত অপরাধ, নামাজ পড়ি না, চুরি করি, ডাকাতি করি, জিনা করি, মদ খাই, গোশ খাই, যা আছে সব খারাপ কাজ করি, এরপরও কি আমাদের একবেলা খাবার আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন? তো ক্ষমা করে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ক্ষমা তোমরা করো, ক্ষমা তোমরা করো। তোমরা মানুষের প্রতি দয়া করতে পারলে আমি আল্লাহ পাক তোমাদের প্রতি দয়া করি। মোহাব্বতের দৃষ্টিতে একে অপর দিকে তাকাইবেন। এখন এই মসজিদ মাদ্রাসা চতুর্দিকে কাজ চলতেছে, দুনিয়া থেকে আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। দানের হাতটা আপনারা প্রসারিত করবেন, যার যার অবস্থান থেকে 1 টাকা হোক 500 টাকা হোক। এই যে মসজিদে অনেকে নামাজ পড়েছেন, আজকে অনেকে কবর দেশে আছে না? তো ওনারা কি কবর থেকে উঠে আইসা মসজিদে কি ইচ্ছা করলো 10 টাকা দিয়ে শরীর থাকতে পারবে? এখন আপনারা আছেন, ইচ্ছা করলে আপনারা পারবেন। ওনারা আগে যারা মসজিদে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, ইশারা ইঙ্গিতে খেদমত করে গেছেন, ওনাদের কবরে সওয়াব পৌঁছবে। আপনারা যদি এই অবস্থানে থেকে, দুনিয়ার জমিনের মধ্যে থেকে, আপনাদের উপার্জিত অর্থ থেকে মসজিদ মাদ্রাসার মধ্যে আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য আপনারা দান করতে পারেন। আল্লাহর হাবিব বলেছেন, আরশ আজিমের তলে যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য দান সদকা করে, যেদিন ময়দানে মহাশরে মানুষের হাঁটু, নাভি, বুক, কাঁধ, মাথার উপর পর্যন্ত গাম চলে যাবে, ওই কঠিন মুসিবতের সময় আরশ আজিমের তলে 7 শ্রেণীর মানুষ আল্লাহ পাক ছায়া দান করবে। তাদের মধ্যে একজন হলো দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় দান সদকা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়া থেকে যে কোনো মুহূর্তে আমাকে আপনাকে চলে যেতে হবে। এমন হতে পারে আপনার কথার কথা আপনার ঘরের মধ্যে 20,000 টাকা আছে, আপনি এটা প্ল্যানিং করছেন যে 1 সপ্তাহে এই টাকাটা খরচ করবেন, 1 সপ্তাহ আগে আমাদের মৃত্যু হতে পারে কি পারে না? তো সেই টাকা থেকে যদি আপনি কিছু আল্লাহ রাস্তায় দান সদকা করতে পারেন, আপনি কবরে শুয়ে থাকবেন, আপনার কবরের মধ্যে আল্লাহ পাকের নূরের সম্মানিত ফেরেশতারা আপনার কবরের মধ্যে সওয়াব পৌঁছাইতে থাকবে কিয়ামত।